2021 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারিয়ে দেওয়া ছেড়ে দিলাম। 1956 ভোটে যে মমতা ব্যানার্জি হারার পরে নন্দীগ্রাম মুখ হননি, ছেড়ে দিলাম। কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এক আধবার নয়, জয়ের হ্যাট্রিক করে ফেললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিভাবে সেইটা আমরা জানাবো। অত্যন্ত আকর্ষণীয় আলোচনা, স্কিপ না করে গোটাটা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। চতুর্থী রাত্রি কেটে যাচ্ছে, পঞ্চমী পড়ে যাচ্ছে এবং আপনারা জানেন যে স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতায় পা রেখেছেন। তিনি সন্তোষ মিত্র স্কোয়ার, ইজেডসিসি সহ বেশ কয়েকটা পুজো উদ্বোধন করবেন এবং তা নিয়ে একটা তীব্র উন্মাদনা শুরু হয়েছে। যদিও আবার বৃষ্টি পড়তে শুরু করেছে, আবার কোনো কোনো জায়গায় জল জমতে শুরু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন ফুর্তিতে ছিলেন মহালয়ার আগে থেকে, তেমন ফুর্তিতেই রয়েছেন। কিন্তু সাধারণ মানুষ যারা বৃষ্টিতে ভিজে হলেও সারা বছর যে পুজোর জন্য অপেক্ষা করেন, ছাতা মাথায় তারা বৃষ্টিতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। এবং এরই মাঝে যে খবর আপনাদেরকে আগে একবার দিয়েছিলাম যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তো আর কোনো সরকারি ক্ষমতায় নেই। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রায় 45,000 ক্লাবকে যখন 1,10,000 টাকা করে দিচ্ছেন, তাহলে কি হিসেব দাঁড়ায় যে 45,000 ছেড়ে দিলাম, 40,000, 40,000 ছেড়ে দিলাম, 30,000, তা নয়, মাত্র কয়েক হাজার পুজো উদ্বোধনের জন্য আমন্ত্রণ পেয়েছিলেন আর কয়েকশো তিনি উদ্বোধন করছেন, তার মধ্যে বেশিরভাগই ভার্চুয়ালি। উল্টো দিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তিনি এক পয়সা অনুদান দেওয়ার তো তার কোনো ব্যাপার নেই, কারণ রাজ্যের সরকার তারা অনুদান দিচ্ছে। যারা অনুদান দিচ্ছে তাদেরকে না ডেকে, মানে রাজ্য সরকারের কোনো প্রতিনিধিকে না ডেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ডাকছেন। এবং আপনারা দেখলেন যে মুর্শিদাবাদে, কলকাতায়, উত্তর 24 পরগনায়, দক্ষিণ 24 পরগনায়, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, গোটা রাজ্যে শুভেন্দুবাবু চষে বেড়াচ্ছেন। তিনি পুজো উদ্বোধন করছেন এবং অমিত শাহের সঙ্গে এই যে সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে কলকাতা তো বটেই, গোটা দেশের নিরিখে সবচেয়ে বেশি ভিড় হয়। 22শে এপ্রিল যে নারকীয় কাণ্ড হয়েছিল, পেহেলগাম কাণ্ড, যেখানে বেছে বেছে শুধুমাত্র পরিচয় জেনে সাধারণ মানুষের মায়েদের সিঁথির সিঁদুর মুছে দেওয়া হয়েছিল। তারপরে ভারত সরকার মানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে অভিযান শুরু হয়েছিল সেনার তরফে, অপারেশন সিঁদুর, সেটাকেই থিম করেছে সন্তোষ মিত্র স্কোয়ার, সজল ঘোষেরা। তো সেখানে কি অবস্থা আমরা দেখতে গিয়েছিলাম এবং দেখলাম যে চতুর্থীর রাতেই জনারণ্য তৈরি হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে, মধ্য কলকাতার শিয়ালদা স্টেশনের কাছে। সেখানে প্রচুর মানুষ, অগন্তি মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড় করছেন এবং সেখানেই অমিত শাহ ঠাকুর দেখতে আসবেন। পঞ্চমীর দিন তিনি পা রাখবেন, শুভেন্দুবাবু অবশ্যই সেখানে থাকবেন। এবং আমরা মঞ্চে উঠে গোটা জায়গাটা ভালো করে দেখে এসেছি। যে ছবি আপনাদের দেখাচ্ছি এটা আমাদের মোবাইলে তোলা। আমাদের যে বক্তব্যটা ছিল যে কিভাবে হ্যাট্রিক হলো, কিভাবে জয়ের হ্যাট্রিক করলেন শুভেন্দুবাবু। একদিকে যেমন জেলায় জেলায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিয়ে দিয়েছেন পুজো উদ্বোধনে। আপনারা জানেন এর আগে আমরা একটা এপিসোড তৈরি করেছিলাম বিভিন্ন রাজ্য থেকে, গুজরাট, মহারাষ্ট্র, ছত্তিশগড়, দিল্লি, ত্রিপুরা, বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্য থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে আমন্ত্রণ এসছে এবং তারা চাইছেন যে ফিজিক্যালি যদি নাও যেতে পারেন, যাতে ভার্চুয়ালি তিনি অন্তত এই উদ্বোধনগুলো সেরে ফেলেন। যেহেতু 2026 সালের বিধানসভা নির্বাচন আছে এবং ভারতীয় জনতা পার্টি চাইছে, বিশেষ করে শুভেন্দুবাবু চাইছেন যে এই পুজোর সময় আরো বেশি করে জনসংযোগটাকে এগিয়ে রাখতে, এই কারণে তিনি ভিন রাজ্যে যাননি এবং তিনি কিন্তু বিভিন্ন জেলায় জেলায় চষে বেড়াচ্ছেন। এরপরে হ্যাট্রিকের খবরটা দিচ্ছি, দুটো পয়েন্ট গেল। 3 নম্বর পয়েন্ট শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ, মানে দেশের বাইরে থেকে বিভিন্ন দেশ, তারা চাইছেন যে শুভেন্দু অধিকারী যান তাদের পুজো উদ্বোধন করতে। একদম নাম করে করে বলছি, যে উদ্বোধনের জন্য আমন্ত্রণ পত্রগুলো এসছে সেটা বিশেষ কারণে আপনাদের দেখাচ্ছি না। নিউ ইয়র্ক টাইমস স্কোয়ার, নিউ ইয়র্কের, আমেরিকার টাইমস স্কোয়ার, সেখানে বড় বড় রাজনৈতিক কর্মসূচি, নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প, সেখানে বড় বড় প্রতিবাদ কর্মসূচি এবং সেখানে দুর্গোৎসবও হয়। গত বছর থেকে শুরু হয়েছে, এই বছর 2025-এ দ্বিতীয়বারের জন্য দুর্গোৎসব হবে। এবং সেই টাইমস স্কোয়ারে 27 অথবা 28শে সেপ্টেম্বর তারা করজোড়ে আবেদন করেছেন যে আপনি দয়া করে একবার আসুন। কিন্তু শুভেন্দুবাবুর যে বিরোধী দলনেতার যে অফিস রয়েছে সেখান থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে, যেহেতু রাজ্যে দুর্গোৎসব চলছে এবং আগামী বছর আর কয়েক মাস পরে বিধানসভা নির্বাচন রয়েছে, এই কারণে শুভেন্দুবাবু যেতে পারবেন না, তিনি সম্ভব হলে ভার্চুয়ালি অংশ নেবেন। এখানে কি শেষ? বাংলাদেশ থেকে প্রচুর আবেদন এসছে
বাংলাদেশ থেকে যারা ধর্মপ্রাণ ও সেখানকার যারা সংখ্যালঘু হিন্দু যারা দুর্গোৎসব করেন এবং বিভিন্ন সময় অত্যাচারিত হন সেসব ঘটনা জানেন। আর এই শুভ চতুর্থীর রাতে আর সেসব কথা বলবো না। বাংলাদেশের পুজো উদ্যোক্তারা চাইছেন যে রাজ্যের বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পা কাঁপে, এমনটা বলেছেন অমিত শাহ, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, সেই শুভেন্দু বাবুকে তারা চাইছেন। এবারে আসছি ক্যালিফোর্নিয়ার ফ্রিমন্ট হিন্দু টেম্পল। এটা আপনারা যে কেউ, আমি যে নামগুলো বলছি এগুলো গুগল করে দেখবেন। বিশাল বিশাল পুজো হয়, মানে বিরাট ঐতিহ্যপূর্ণ পুজো। যারা প্রবাসী ভারতীয়, যারা বাঙালি, মানে বাংলাদেশের বাঙালি হতে পারেন বা অন্য কোনো নেপালের মানুষ হতে পারেন, মানে যারা হিন্দু ধর্মাবলম্বী, বিশেষ করে ভারতীয় বাঙালি যারা, তারা বিভিন্ন সংগঠন তৈরি করেছেন ইউরোপে, আমেরিকায়, বিভিন্ন দেশে, তো কানাডায়, অস্ট্রেলিয়ায়, বিভিন্ন দেশে, সমস্ত জায়গা থেকে শুভেন্দুবাবুকে ডাকা হচ্ছে। এবং ক্যালিফোর্নিয়া ফ্রিমন্ট হিন্দু টেম্পল, এখানে যে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলিটা হবে, শুভেন্দুবাবুর অফিস সূত্রে আমরা জানতে পারছি যে ভার্চুয়ালি তিনি সেই পুষ্পাঞ্জলিটা দেবেন। এবারে আসছি যে বিভিন্ন জেলায় জেলায় বলে দিলাম। এবার প্রবাসী ভারতীয়রা তারা কি মনে করছেন, আমাদের সঙ্গে সৌভাগ্য হয়েছে দু একজনের সঙ্গে কথা বলার, কিন্তু তারা অনুরোধ করেছেন যে তাদের বক্তব্য, তাদের নাম যেন না আমরা প্রকাশ করি। তারা যেটা জানিয়েছেন যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদেরকে, যেমন এই নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারের যে কর্তৃপক্ষ, তারা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছেন এবং যদি সম্ভব হয় তারা প্রধানমন্ত্রীকে চান অথবা শুভেন্দুবাবুকে চান। তারা কোনোভাবেই মমতা ব্যানার্জির মুখ দেখতে চান না। কেন মুখ দেখতে চান না সেই কারণটাও তারা জানিয়েছেন। এবং দেখুন এখন তো গ্লোবাল ভিলেজ, মানে এখন তো এই ইন্টারনেটের যুগে কোনো তথ্য, কোনো খবর গোপন থাকেন না। এই যে প্রীতিপক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুজো উদ্বোধন করেছেন কলকাতার, উত্তর কলকাতার হাতিবাগান থেকে, টালা থেকে, লেকটাউন থেকে বিভিন্ন জায়গায় তিনি প্রীতিপক্ষে উদ্বোধন করেছেন, আগেও করেছেন, এবছরও করেছেন। এবং সবচেয়ে যেটা বলছেন আমেরিকান যারা বাঙালি, বলছেন যে সবচেয়ে ঘৃণ্যতম কাজটা মমতা ব্যানার্জি করেছেন, এই যে হিজাবের মতো করে ঘোমটা পরে ঠাকুর প্রতিমা দেখা এবং সেই পুজো উদ্বোধন করা, তার ফলে যে অভিশাপ, তার ফলে যে বিপন্নতা বোধ তৈরি হয়েছে, তার ফলে যে পাপাচরণ, যে পাপ করেছেন মুখ্যমন্ত্রী, তার ফল ভুগতে হচ্ছে রাজ্যবাসীকে। এবং আমেরিকানরা, ইউরোপে যারা বাঙালি আছেন এবং আমেরিকায় যারা বাঙালি রয়েছেন এবং অবশ্যই প্রবাসী ভারতীয়রা, তারা মুখ দর্শন করতে চাইছেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুঝতে পারলেন কেন বলছি আমরা যে জয়ের হ্যাট্রিক করে ফেললেন শুভেন্দু অধিকারী? মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই দুর্গোৎসবের আবহে, মা দুর্গার আবাহনের সময়ে, নবরাত্রির সময়ে গোহারা হেরে গেছেন, 10 গোলে হেরে গেছেন এবং হারের হ্যাট্রিক করে ফেলেছেন। বন্ধুরা, আপনাদের এই কন্টেন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এখনো পর্যন্ত যারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারা জানাবেন অবশ্যই যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের হ্যাট্রিক, শুভেন্দু অধিকারীর জয়ের হ্যাট্রিক, আপনারা কি মনে করছেন? আগামী 2026-এ কি হতে চলেছে অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। সবাই ভালো থাকবেন। শুভ পঞ্চমীর আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। আজকের মতো এই এপিসোড এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।